হুমায়ুন কবির সাহেব আমাদের মধ্যে এসে পড়েছেন। দ্বিতীয় জুমাতে 19 ডিসেম্বরের ভিডিও। বাবরি মসজিদে হুমায়ুন কবির সাহেব এখন প্রায় সবাই জানে, বলতে গেলে গোটা ইন্ডিয়া না, গোটা পৃথিবী জেনে গেছে যে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ হবে, শিলান্যাসও তৈরি হয়েছে। তো বাবরি মসজিদ তৈরি হওয়া নিয়ে অনেকের অনেক রকম কুরুচি মন্তব্য করতে দেব না, হলে হয়তো হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান চল্লিশা বাজাবো। যদি আমাকে শহীদ হতে হয় আমি হব। বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনার ক্ষমতা থাকলে বাবরি মসজিদ করে দেখান। হবে না, ভারতবর্ষে কোনো বাবরি মসজিদ হবে। হোয়াটসঅ্যাপ বলো, সব জায়গাতেই কিন্তু এটা পাওয়া যাচ্ছে। জানি না বাবরি মসজিদ নিয়ে তাদের যে এত কেন চুলকানি বা এত কেন জ্বালা। আরে ভাই, ইউপিতে যখন বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছিল, তখন কিন্তু কোনো লোক বা কোনো মুসলিম জাতি যে বলেছিল যে না, এটা করতে দেওয়া হবে না, বা ধর্মঘট করে বা সেখানে গিয়ে কোনো রকম বিশৃঙ্খলা বা হেনস্থা মারামারি শিকার করেছে, এরকম তো কিছু করেনি। তাহলে পশ্চিমবঙ্গে বেলডাঙ্গায়, মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, এটা নিয়ে কেন তোমাদের অসুবিধা? এটা আমার প্রথম প্রশ্ন। যদি এরা বা অর্থাৎ মুসলিম যদি ওটা নিয়ে কোনো রকম কথা বা না, ওরা তো বলছিল যে না করতে দেবো না, ওখানে মসজিদ ছিল, মসজিদই থাকবে, এরকম তো নিয়ে আলোচনা করা হয়নি বা করেনিও। যেটা হাইকোর্ট রায় দিয়েছিল, এটা মুসলমান সম্প্রদায়ের লোক মাথা পেতে মেনে নিয়েছিল। এবার এখানে বাবরি মসজিদে কিন্তু হাইকোর্ট থেকে অর্ডার আছে যে মসজিদ করতে পারে, মসজিদ মানুষ করতে পারে, যার যেটা ইচ্ছা সেটা করতে পারে। বাবরের নাম তো এমনকি বলা হয়নি, এটা হাইকোর্টে বলেনি যে বাবরের নামে মসজিদ করা যাবে না, এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে তোমাদের অসুবিধা কোথায়? মানুষ যেটা করছে ওটা করতে দাও। মসজিদ করে খেতে পাওয়া যাবে না, এটা সবাই জানে, আমিও জানি। তারপরেও যে সম্প্রদায়ে জন্মেছে তার প্রতি একটা সহনশীল ভালোবাসা মানুষের থাকেই। হাজারো মন্দির হলো এখানে ওখানে, যারা রাম মন্দির, জগন্নাথ মন্দির, বাবরি মসজিদ হচ্ছে, হোক। এটা নিয়ে তো মাথা ব্যথার কোনো কারণ দেখতেই পাচ্ছি না। ও যদি অর্থাৎ হুমায়ুন কবির যদি নিজে থেকে সমর্থন করে যদি পারে তো করুক, এতে তো কোনো ব্যাপার নেই। ও যদি সরকারের ট্যাক্সে বা কি করে করছে না করছে ওর ব্যক্তিগত ব্যাপার, ওটা নিয়ে আমাদের কোনো রকম মাথা ব্যথার কোনো কারণ হওয়া উচিত নয়। অনেক রকম সোশ্যাল মিডিয়া, অনেক রকম লোক কখনো বলছে না বাবরি নামে ইন্ডিয়াতে মসজিদই হতে দেবো না, ভারতবর্ষে বাবরের নাম মুছে ফেলবো। কেন ভাই? এখানে রাম মন্দির হলো, তাহলে বাবরি মসজিদ হলে কি আছে? বাবরি মসজিদ নিয়ে এত জ্বালা কেন? আমাকে এটাও তোমরা বুঝিয়ে দেবা। এখন বেলডাঙ্গায় 26শে ডিসেম্বর না, 6 ডিসেম্বর শিলান্যাস হয়েছে। ওখানে প্রচুর মানে কত লোক যে এখানে জমায়েত হয়েছিল, মুসলমানের একটা উদ্যোগ। যেহেতু একটা ইন্ডিয়াতে অর্থাৎ ভারতবর্ষে একটা বাবরি মসজিদ ছিল, ওটাকে ভেঙে দেওয়া হয়েছে মানুষের, মুসলমান সম্প্রদায়ের একটুকু মনে একটা হয়েছে যে এটা হয়তো অন্য সরকার থাকলে, বিজেপি না থাকলে হয়তো ভাঙা হতো না। কংগ্রেস, সিপিএম এর আমলেতে তৈরি হয়েছিল আগে থেকেই, এর আমলে তো তৈরি হয়নি। সেই 500 বছর আগেই বাবর এই মসজিদটা করে গেছে। জানি না, অনেকে ওরা হিন্দু সম্প্রদায়ের লোক বলে যে না, এটা আগে রামলালার মন্দির ছিল, ওখানে ভেঙে নাকি মসজিদ তৈরি করা হয়েছে। এটা কতটা সত্য কতটা মিথ্যে 500 বছর আগের কথা কিন্তু আমরা এই জেনারেশনের ছেলে মেয়ে বলতে পারবো না, বলা সম্ভব না।